ভগবতে বাসুদেবায় বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় বাসুদেবায় হরি গুণ গাউরে মোনামা একেবারে কৃষ্ণ নাম গুণ গা হরি গুণ গাওরে মোনামা কৃষ্ণ নাম গুণ একবার হরি গুণ গাউরে মোনামা কৃষ্ণ নাম গুণ গা হরি গুণ গাওরে মোনামার কৃষ্ণ নাম গুণ ভাবিয়া দেখো মন কেমন সাথের জন ভাবিয়া দেখো মন এমন সাধের জীবন গেলি আর পাও কিনা পাও রে মোনার হরি গুণ গাওরে মোনামার কৃষ্ণ নাম গুণ হরি গুণ গাওরে মোনামার কৃষ্ণ নাম গুণ এই হরি নাম অমূল্য ধন গোলকেতে গোপনীতি ছিল হরি নাম অমূল্য ধর গোলকেতে গোপনেতে ছিল আমার মহাপ্রভু আসিয়া জীবের লাগিয়া মহাপ্রভু আসিয়া জীবের লাগিয়া সে নাম যে বিলাই দিল রে মন আমার হরি গুণ গাওরে মোনামার কৃষ্ণ নাম গুণ হরি গুণ গাওরে মোনামার কৃষ্ণ নাম গুণ হরি গুণ গান গৌরী মন কৃষ্ণ নাম গুণ গান হরি গুণ গাওরে মোনামার কৃষ্ণ নাম গুণ হরি গুণ গাওরে মোনামার কৃষ্ণ নাম গুণ বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় বলিয়ে নিত্যানন্দ প্রভু কি জয় বলিয়ে শ্যাম সুন্দর কি জয় বলিয়ে শ্রীমতী রাধা রানী কি জয় ভাগবত মহাপুরাণ কি জয় ধর্ম দেবতা কি জয় তুলসী মহারানী কি জয় বৃন্দাবন চক গ্রামবাসী সকল ভক্তবৃন্দ কি জয় ভাগবত উৎসব কমিটি কি জয় আজকের এই মহা আনন্দ কি জয় সবাই মিলে হবে একবার জয় জয় নিদাই গৌর হরি বল হরি হরি বল হরি 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 বল কিরকম আছেন বলুন আমরা সবাই ভালো আছি তো নাকি? আমরা সবাই ভালো আছি কেন?
ভালো থাকার কারণটা কি? ভালো রেখেছেন বলে। কে রেখেছেন ভালো? পরমেশ্বর ভগবান কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। ও বাবা, প্রথমে একটু ক্ষমা চেয়ে নিই। গত বছর আমি সবাইকে প্রসাদ পেতে দেরি করে দিয়েছিলাম, ঘুরে রান্না করতে হয়েছিল। আমি সেই জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। জানেন এবছর যে কি হবে কমিটি বাবারা বলছিলেন, আমি আলোচনা করছিলাম। শীত পড়েছে ভীষণ, শীত পড়েছে না ঠান্ডা পড়েছে? ঠান্ডা। আচ্ছা, ঠান্ডা লাগবে বলেই তো কমিটির এত সুন্দর আয়োজন। রাধে রাধে। ঠান্ডা নামবে এখানে, তাই না? উপরে ঠান্ডা ঘেরা আছে, দুই দিকে ঘিরা আছে, একদিক খোলা রেখেছে। কেন? একটু আদ্র ঢুকুক না, কি বলেন মারা? কি সুন্দর গ্রাম আপনাদের বৃন্দাবন চোখ। তারপরে যারা ইন্টারনেট ইউটিউব চ্যানেল এসেছেন, আমার দাদা ভাইরা নিয়ে এসেছেন অক্লান্ত পরিশ্রম করে, তারা আপনাদের গ্রামের এই অনুষ্ঠানটাকে, এই ভাগবত মহাযজ্ঞকে এই কয় বছরে কি করেছে জানেন? সারা পৃথিবীর মানুষ জেনে গেছে বৃন্দাবন চকের এই ভাগবত মহাযজ্ঞ। হরি হরি বল। 9 বছরেই একবারে জয় জয়কার। 9-6 9-6 ভাগ্যে হয়, তাই না? একবারে নবদ্বিধা ভক্তি, মানব দেখে নবদ্বার। আর এবছর বৃন্দাবন চোখ ভাগবত কমিটিও একবারে 9-9। বুঝতে পেরেছেন? যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে বড় বৌদি ভাগবত শুনতে যাবনি না, আমার ভালো লাগেনি, শরীরটা ভালো না। সে তখন বলে আমার ভীষণ ইচ্ছা ছিল, মেজ বৌদি পাড়াইল নি বলে আমিও বেরোই। হরি বল, হরি হরি বল। মেজ বৌদি যখন যাবে, পৃথিবী ছাড়বে, আপনি তার সঙ্গে যাবেন? তাহলে হ্যাঁ, বলার কর্তব্য, বলবো, বোঝাবো। তবুও যদি না শোনে, ও ঢালাই একদিকে 81 হয়ে গেলেও ওরই উপতি চলবো। হরি হরি বল। আমার গাড়ি তো গোটা রাস্তা এসে গেল, তা আমি এখানে ঢুকতে গিয়েই বলছি ড্রাইভারকে, ওরে ঢুকালি কেন, পুকুরে পড়বো নাকি? তো তারপরে ভাবছি ভাগবত তো রয়েছে কোলে, তো ফেলে যদি জলে উনি ফেলবেন। তো ভক্তমন্ডলী মায়েরা, এত সুন্দর আয়োজন 9 বৎসর হয়ে গেছে। শুনলাম এসে বাবার মুখে যে এখানে কিছু মা ভক্তরা, হ্যাঁ, তারা বাড়ির সংসারের কাজ তাড়াহুড়ো করে সেরে দিয়ে মাধুকরি করে করে, ভিক্ষা করে করে এই মহাযজ্ঞের আয়োজনে সহযোগিতা করেছে। হরি হরি বল। প্রণাম প্রণাম যারা এই যজ্ঞে জড়িয়ে গেছেন, যে সকল মারা বাড়ি বাড়ি ভিক্ষা করেছেন। কি ভিক্ষা করা সহজ না মাটি কাটা সহজ? বলুন, মাটি কাটা সহজ না ভিক্ষা করা সহজ? এখানে যতজন আছি কম বেশি সবাই মাটি, কেউ কম কেউ বেশি কাটতে পারবো, ভিক্ষা করতে পারবো সবাই। তাই বেরোন তো, মান সম্মান না, খেজুর তলা পর্যন্ত যাবে। হ্যাঁ বলবে, আর তুমি যাবো যে, চলো আগাও যাচ্ছি, মানে ও যাবে নি, আগাতে বলছে মানে। তো সেই জন্য কে এলো কে গেল জানার দরকার নয়। এত একা আসছি, একা যাবো, মোর মার একবার খোলামেলা কথা, আসছি একা যাবো, অত কে গেল নেই গেল জানো না। বলি সবাই মিলে আজকে কটা পর্যন্ত ভাগবতের কথা হবে বলুন? 12টা। আমারই তো 12টা বেজে গেছে, বুঝতে পারছেন? প্রথম যখন আসছিলাম কি সুন্দর পোগড়ানো চুল ছিল, পরে পরে ডিজাইন বাড়তিছে। হরি হরি বল, হরি বল।
তো আমি গুরুদেবকে বলছিলাম, গুরুদেব আচ্ছা বৈষ্ণব ধর্ম গ্রহণ করলে কি লাভ হবে? গুরুদেব বললেন দুটো লাভ, ছেঁড়া কাঁথা আর নেড়া মাথা। যেটুকু থাকবে সেটুকু যাবে। অনেকে বৈষ্ণব হওয়ার পর লাভ ক্ষতির হিসেব করে। এই জগৎ মানে ত্যাগের জগৎ, ভোগের জগৎ নয়। হরি হরি বল। আমি একটা আজকে ইন্টারনেট দুনিয়ার সামনে একটা কথা বলবো, এই উৎসবকে কেন্দ্র করে যারা এই উৎসবের শুরু থেকে ছিলেন, যারা এই উৎসবকে প্রতিষ্ঠা দিয়েছেন, এই মহাভাগবত যজ্ঞে এত সুন্দর করে আয়োজন করে শুরু করেছিলেন। দ্বিধা দ্বন্দ্ব মান অভিমান ভুল বুঝাবুঝি সব ভুলে গিয়ে এবছরের শেষ দিনটা অন্তত আগামীকাল সবাই এসে যোগদান করে নিতাই গৌর হরিবোল বলে মহা মহোৎসবকে ধন্য করে তুলুন। যারা জড়িয়েছিলেন প্রথম থেকে, আমি সকল ভক্তের দুখানা চরণ ধরে বলে গেলাম, আমি অভিমানের জায়গাতে থাকতে চাই না। আর আমি থাকতে দিলে অভিমান বাড়তে থাকবে। আজকের একটু রাগ 10 বছর ধরে রাখুন, সেই রাগ ক্রোধ বাড়তে থাকবে। আর যদি ভুলে যাই, আচ্ছা মা বাবা ধূপটা ওদিকে সরিয়ে নেন তো, ওইদিকে একটু সরিয়ে নেন, হ্যাঁ ওইটা সহ সরিয়ে নেন, হ্যাঁ ঠিক আছে। আজ থেকে 12 বছর আগে আম পাড়া নিয়ে ঝগড়া হচ্ছিল। আম পাড়া এখন ঝগড়া লাগলো, হ্যাঁ জানি সেবারও ঝগড়া লাগছিল, 12 বছর হয়েছে। আমার কি মনে নেই ভাবছো? তুই কি বলছিল আমার মনে নেই? কিন্তু গতকাল যে ভাগবত হয়েছে এক্ষুনি জিজ্ঞেস করে, 12 বছর আগে আম পাড়া নিয়ে ঝগড়ার কথা মনে রেখেছি, কিন্তু ভাগবতের কথা মনে থাকেনি কেন? না এটা আপনাদের দোষ নয়, মেমোরি খালি করতে হবে। তো মেমোরি যদি একবার জাম হয়ে থাকে, ভর্তি হয়ে থাকে, কম্পিউটারে গেলে না বলে একটু চিপটা খালি করো, ভর্তি হয়ে গেছে। যতদিন ঝগড়া ঝাঁটি মান অভিমান, আমার স্বামী কি বলেছে, শ্বশুর মশাই কি বলেছে, তো আমার বাবার বাড়িতে কিরকম ছিলাম, সব ভুলে গিয়ে ভাগবত মহাযজ্ঞে যেখানেই হবে, বৃন্দাবন চক শুধু নয়, যেখানেই হবে হরিনাম সংকীর্তন ভাগবত, আপনি নিচু হয়ে ধীর স্থির হয়ে বসে যান, দেখবেন আস্তে আস্তে করে একেবারে সব লোট হয়ে গেছে, পরিপূর্ণ। এত সুন্দর হয়ে যাবে আপনার জীবন, আপনার জীবন বদলে যাবে। 9 বছর ধরে ভাগবত মহাযজ্ঞ হচ্ছে, এত প্রসাদ বিতরণ হচ্ছে, মানুষের পরিবর্তন কোথায়? পরিবর্তন কোথায়? পরিবর্তন তো হতে হবে। আগে যা কিছু করতাম, ভাগবত শেষ হয়ে গেলে আবার তা কিছু করব, হবে? একটা অন্তত প্রত্যেক বছর করে এবছর তুলসীতে জল দেওয়া শুরু করব। আগামী বছর একটু ভগবানের জন্য ফুল তুলসী তুলে চন্দন দিয়ে দেওয়া শুরু করব। একটু একটু করে এগোন। আমরা কি দূর দূর থেকে সব সময় ভাগবত কথা ভগবানের কথা বলার জন্য আসব? কে বলতে পারে এই বৃন্দাবন থেকে কোনো মায়ের গর্ভে এমন সন্তান হয়ে যাবে না আমাদের থেকেও বড় ভাগবত বেত্তা গোসাই বৈষ্ণব হয়ে যাবে। আপনারা করুন, আপনাদের বৌমাদের আচরণ করতে শেখান। শাশুড়ি মা যদি প্রত্যেক দিন তুলসীতে জল দেয়, বৌমা গো কালকে তোমার ননদের বাড়ি যাব, কালকের দিনটা অন্তত তুমি দিও ঠাকুরকে জল, একটু একটু করে এগিয়ে দেয়। সে তখন বলে মোর মা তার কত মন্ত্র তন্ত্র বলে, আমি তো কিছু জানি না। বলে কিচ্ছু জানতে হবে না বৌমা, একটা ঢপ করে দিয়ে না তুলসীকে প্রণাম। ওই প্রণাম দিতে দিতেই উঁচু মাথা যখন গোবিন্দ চরণে নেমে যাবে না, মারে সব ক্ষেত্রেই তোর জয় জয়কার হবে। ভক্তমণ্ডলী মায়েরা ট্যাপের নিচে রাখলে বালতিতে তবে জল ভরে, ট্যাপের মাথায় রাখলে নয়। সাধুগুরু বৈষ্ণব মহাত্মার চরণে লুটিয়ে পড়লেই তবেই কিছু পাবি। অভিমানের মঞ্চে বসে থাকলে কি কখনো পাওয়া যায় রে? পাওয়া যায় না। বলি ভাগবত মহাপুরাণ কি 12টা পর্যন্ত হবে কি? যা হয় হবে। আজকে একটা রিস্ক নিয়ে নিই।
আগামীকাল তো শেষ হয়ে যাবে না, কি বলেন? ওখানে শুক্তো আলু পটল যা হচ্ছে ঠান্ডা হয়ে যাবে, সবাই একসঙ্গে প্রসাদ পাবো। আচ্ছা, গত বছর অনেক ভক্তের সঙ্গে একসঙ্গে আমরা সেবা করছিলাম নি, এবছর সবাই একসঙ্গে। দরকার হলে যত সদস্য আছেন, ভক্তবৃন্দ আছেন এই উৎসব কমিটির, ওখানে যদি স্কুল মাঠে না জায়গাগুলো, এখানে এসে বসবো সবাই। কে কে বসবেন নি হাত তুলুন। প্রথম আমরা আনন্দ করে নিলাম, এরপর ভগবানের কথাতে ডুবে যাই, তাই না, কি বলেন? তো চলুন যে হাতে তালি দিয়ে একটু হরিনাম হয়ে যায়। সবার প্রথমে হাত রেডি আছে, প্রস্তুত সবাই? না না, আগে থেকে নয়, আগে থেকে নয়। অর্কেস্ট্রারে তালি দেওয়া, ভাগবতে তালি দেওয়া এক নয়। তার বলে না, যারা ঘোষক থাকে, বাজাও তালিয়া, তখন তখন চর 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 চর। কেন? ও বেতালে বাজছে। হরিনাম সংকীর্তন আর এই ভাগবত মানে এক তালে চলতে হবে। ও মায়েরা, বৌমা যদি শ্বশুরের তালে তাল না মেলায়, সংসারে গন্ডগোল। শাশুড়ি যদি বৌমার তালে তাল না মেলায়, সংসারে সমস্যা। স্বামী যদি স্ত্রীর তালে তাল না মেলায়, গন্ডগোল তো লাগবেই, আগুন লেগে যাবে। তা ভাগবত এই সুন্দর আসন, এই সংসারটা একটাই। এই সংসারের নাম কি? কৃষ্ণের সংসার। এখানে আমরা সবাই সমান। এখানে ধনী গরিব, কে নিচু জাতির, কে উঁচু জাতির, কোনো ভেদ আছে? সবাই গায়ে গা লাগিয়ে বসেছি না, কিন্তু বাড়িতে পারবে? এখানে তুই যা গায়ে গা লাগিয়ে হরিনাম শুনছে, ঘরে গেলে তোর ঘরে তোর বালতি এখানে লে যা বালতি, তাই না? হরিনাম এমন একটা জায়গা, ভাগবতের আসর এমন একটা জায়গা, মান অভিমান দূরত্ব সব দূরে। কেউ এখানে এমএ পাস করেছেন, কেউ বা স্কুল পর্যন্ত যায়, কেউ অনেক টাকার চাকরি করেন, কেউ বাড়িতে রান্না করতেও ভালো করে পারেন না, কিন্তু সবাই আসন একটাই। এটা মাথায় রাখবেন, এই আসনটা কার? এরকম বসে কে ভাগবত শুনেছিলেন প্রথম? মহারাজ পরীক্ষিত। তাহলে আপনাদের আসনটা হচ্ছে পরীক্ষিত মহারাজের আসন, আর আমাদের যে আসনটাই বসিয়েছেন, এই আসনটা কার আসন? সুখদেব গোস্বামীর আসন। তো তাহলে সুখদেব গোস্বামীর আসনে যদি আপনারা আমাদের নিয়ে এসে বসান, আমরা কি করব? ভাগবতের কথাও বলবো আর বড় বড় চাকা খাবো নাকি? কি বলে? দুটো তো করলে হবে না, একটাকে ছেড়ে আরেকটাকে ধরতে হয়। এই বাবা বলছিলেন, আমি জীবনে অনেক কিছু ত্যাগ করে দিয়েছি। ছেলেরা অনেক কথা বলে, বৌমারা অনেক কথা বলে, আমি বলে দিয়েছি ওগুলো ছাড়ার জন্য যদি আমাকে মৃত্যুবরণ করতে হয়, আমি তাই করব। হরি হরি বল, হরি বল। তবে ওগুলো গ্রহণ করব না। কি বলেন? ওই খাবারে পাওয়ার আছে, শক্তি আছে। তো শক্তি কার কতটা আছে, পাওয়ার কার কতটা আছে? আমাকে 7টায় স্টেজে এনেছেন, সকাল 7টা পর্যন্ত ভাগবত হবে। সকাল 7টা পর্যন্ত যেভাবে আছি ওইভাবেই বসে থাকবো। শুধু খাই খাই করলে হবে না, খেলে কি করতে হবে? বাথরুমে যেতে হবে। বাথরুমে যাওয়া মানে কাপড় ধুতে হবে, খেলে আবার রান্না করতে হবে। এই করেই তো সংসার। কাজের মধ্যে দুই, খাই আর শুই। এত শুয়া খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত কেন? যত পারেন কম ঘুমোবেন, কম ভোগ বাসনা থাকবে, আহার মৈথুন নিদ্রা এগুলো কমাতে হবে, তবেই ভগবানকে অনায়াসে অল্প পরিসরে পাওয়া যাবে। তো চলুন যাই, হাতে তালি দিয়ে সর্বাগ্রে হরিনাম, তারপরে ভাগবতের কথা। সবাই মিলে প্রস্তুত? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু কিরকম করে হরি নাম করতেন? চৈতন্য মহাপ্রভু যখন হরি নাম করতেন হাত দুটো কিরকম থাকতো? যে যে দেখাতে পারবে। মহাপ্রভু যখন হরি নাম করতেন হাত কিরকম রাখতেন? এরকম রাখতো না হাতগুলো মহাপ্রভু। ওই যে মারা দেখাচ্ছেন তখন থেকে আমার এই চশমা পরা মা তুলে দিয়েছেন। তো সবাই দেখি, সবার যদি আছে তো তুলুন, যার নেই তোলার দরকার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি চৈতন্য মহাপ্রভু কি জয়। বলি নিত্যানন্দ প্রভু কি জয়। বলি রাধা মদন মোহন কি জয়। বলি ধর্ম দেবতা কি জয়। ভাগবত মহাপুরাণ কি জয়। 12টা পর্যন্ত চলবে কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল, হরি বল। আপনারা কথা দিয়েছেন ধর্ম দেবতার সামনে, ধর্ম রাখা কর্তব্য। আর বিশেষ করে ধর্ম দেবতা হচ্ছে ময়নার মূলধন, ময়নার মূল ভজনের বস্তু ধর্ম দেবতা। কতজন ময়নার মানুষ জানে এই কথা? আমার জানা নাই। তবে আমি আমার শিরার ধমনীতে যতবার হয় ততবারই অনুভূতি করি ময়নার এই প্রাণ, ময়নার ভগবান এই ধর্ম দেবতা, যে কিনা পূর্বের সূর্যকে পশ্চিমে উদয় করিয়ে দিয়েছে। এত বড় ক্ষমতা ধরেন তিনি। আমরা তো এখন মেঘ দেখলেই ঘরে ঢুকে যাই। আর ময়না এত সুন্দর একজন ভক্ত প্রাণ রাজাকে পেয়েছিলেন। কোন রাজা? আমরা এখন লাউ গাছ লাগাই, কিন্তু লাউ সেন রাজাকে জানি না। ভক্তমন্ডলী মায়েরা, লাউ সেন ভাইয়ের নাম কি ছিল? ভাইয়ের নাম লাউ সেনের ভাইয়ের নাম। গোটা বংশ জানতে হবে তো, একজনের নাম জানি একজনের। লাউ সেন কর্পূর সেন, বুঝেছেন? আচ্ছা, উনার মামার নাম কি ছিল? লাউ সেনের মামার নাম ভালো করে জেনে মনে রাখতে হবে। ওই যে চিপ খালি করুন, সব যত চিপে লোড আছে সব খালি করে দেন, নতুন কিছু ঢুকুক। আগে থেকে সেই বন্যার জল যা ঢুকে বসে আছে কাটিয়ে বার করে দেন, নতুন জল ঢুকান, তবে তো চাষ ভালো। ভক্তমন্ডলী মায়েরা, মামুদা মহাপাত্র কর্পূর সেন যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিলেন। লাউ সেন রাজা হলেন। মামা মামুদা মহাপাত্র ওই রাজপ্রাসাদ সম্পত্তিকে দখল করার জন্য ভাগনা বৌমার সঙ্গে কুসম্পর্কে জড়ানোর পর্যন্ত চেষ্টা করলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। ধর্মকে মনে প্রাণে এমন তিনি প্রতিষ্ঠা করেছিলেন মহারাজ,
অনেক বাধা বিপত্তি সত্ত্বেও ময়নাতে ধর্ম প্রতিষ্ঠা করেই ছাড়লে। তোমার কিসের ক্ষমতা? তুমি যে ভজন করো, সেই ভজনের শক্তির জোরেই। আমি এই লীলাটাও অনেক জায়গায় গিয়েছি, তবে আজ থেকে 20-25 বছর আগে। হ্যাঁ, আপনাদের এই যে লাউ সেনের উপাখ্যান ধর্মদেবতা পূর্বের সূর্যকে পশ্চিমে উদয় করিয়ে দেখিয়ে দিলেন। দেখো, আমরা সবাই শুনেছি পবনপুত্র হনুমান সূর্যদেবকে কেন লক্ষণের মৃত্যু হয়ে যাবে বলে সূর্য উঠলে কি এনেছিল? গোটা পর্বতটাকে এনেছিল না, তাতে বিশল্যকরণী ছিল। তো ভক্তমণ্ডলী মায়েরা, এই ধর্ম দেবতার অপর মহিমা, আর সেই ধর্ম প্রতিষ্ঠা ছিল বলে ময়নাতে আজকে চৈতন্য মহাপ্রভু এসেছেন, রাধা গোবিন্দ মদন মোহন এসেছেন। ধর্ম না থাকলে আসবেন কি করে? ধর্মই হচ্ছে বড়, আর সেটা মানবিক ধর্ম হতে হবে। মানুষের জন্য যা, পশু পক্ষীর জন্য কিন্তু তা নয় রে মা। মানুষকে সন্ধেবেলা তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয়, আর সন্ধেবেলা কুকুর বিড়াল তাদের কিছু যায় আসে না। দুপুর বেলা স্নান করতে হয়, আমাদের সমাজের নিয়ম। কুকুর বিড়াল কবে করে কবে করে তাদের মনেও থাকে না। আমাদের ভালো জামা কাপড় পরতে হয়, আমরা এটা বুঝি কেন? আমরা মানুষ, মানুষের একটা ধর্ম আছে। তাহলে আমরা যদি পশুদের মতো আচরণ করি, যাদের 4টা পা, তাদের আচরণের সঙ্গে যদি আমাদের আচরণে মিলে যায়, তাহলে আমাকে কেউ মানুষ বলে বলবে কি? ভক্ত পরে হবে, ভগবানকে পরে ভালোবাসবে, আগে মানুষ হতে হবে। আমি যদি মানুষ হই, আমার গর্ভে আমার ঔরসে আবার একটা সুন্দর মানুষের জন্ম। হরি বল, হরি বল। কেন বৃন্দাবন চোখ এত ভিক্ষা করে, এত কান্নাকাটি করে, হাতে ধরে পায়ে পড়ে এত এই মহাযজ্ঞ করে রে মা? রাধে রাধে। যারা রাস্তা ভুলে গেছি, যারা পথ ভুলে গেছি, তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। এখানে কি পান না? সরকারি অনুদান। আমি সরকারের হয়ে, কোন সরকারের হয়ে কথা বলতে আসিনি, আমাকে আনা হয়নি, কিন্তু সরকারের অনুদান তো সবাই পাই, তার কিঞ্চিত অংশ 1 মাসের করে টাকা যদি এই ভাগবতের ভান্ডে দিয়ে দেন আপনারা, হরি বল, হরি বল। এই কমিটির এত কষ্ট হবে? আপনারা তো অনেক জায়গায় ভাগবত শুনতে যান, পাশাপাশি অনেক গ্রামেই হয়, আপনাদের মতো করে হয়? এত সুন্দর সাজানো গোছানো অনুষ্ঠান হয় 2-4 জায়গায় হলেও আপনাদের এই জায়গাটার নাম শুনলে তো ধন্য। আমি তো ভগবানের কাছে বলি, যদি কখনো আমাকে জন্ম দাও, এরকম স্থানে জন্ম দাও যে নামটা বললেই আমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। বৃন্দাবন মানে উচ্চারণ মানে শব্দটা প্রেম জেগে যাবে। হ্যাঁ, এই জগতে প্রেম যার, কৃষ্ণ তার। কথা দেন তো কারা কারা আগামী বছর, এবছর যে যা দিয়েছেন দিয়েছেন, আগামী বছর যদি সব চালু থাকে সরকারি প্রকল্প, তার থেকে 1 মাসের করে বেতন, মানে বেতন বলবো নাকি, আমরা খাটে রাখছি বলে তো দেয় নাকি, 1 মাসের করে সরকারি অনুদানটা ভাগবত ভান্ডে, রাধা রানীর ভান্ডে দিয়ে দেয়। হরি হরি বল। মারে এখানে দিলে ফুরোয় না, ভগবানকে একটা বাতাসা দিলে ভগবান 1 কুইন্টাল করে ফেরত দেয়। রাধে রাধে। আমি ভগবানকে কিছু দিতে পারিনি, তুলসী পাতা শুধু দিতাম ছোটবেলা থেকে। আমাকে ভগবান কি দিয়েছে আপনারা যারা যাবেন আমার মন্দিরে দেখে আসবেন। বলে আপনারা ওই বেশি বেশি করে টাকা নেন, ভাগবত করতে এসে সেইগুলো দিয়ে করেছেন। কমিটিকে জিজ্ঞেস করবেন, যত বৎসর এনেছে
আমার সঙ্গে কোনো পয়সার কথা বলে এনেছে কিনা। ওই গাড়ি ছাড়ার সময় যা দেয় নিতাই গৌর হরি। এই আসনটাতে অনেকেই এসে বসে। আগামী কাল নাকি সন্ধ্যেবেলা স্বরূপ মণ্ডল আসবে কীর্তন গাইতে, তার জন্য কমিটির কাছে একটা কথাবার্তা বলে আসবে নিশ্চয়। কিন্তু এই লোক দেখানো ভাগবতের কথা বলতে আমরা আসিনি। গৃহ, পরিবার, মন্দির, পদঘাট, অনুষ্ঠান মঞ্চ, ভাগবতের সভা, একই কথা, একই কাজ, একই চলার পর। হরি হরি বল। তো মায়েরা, আজ থেকে কে কে এই মহাযজ্ঞকে বাঁচিয়ে রাখার জন্য এই অনুষ্ঠানকে আমাকে আনতে হবে না। দেখা গেল আগামী বছর ভাগবতের আগে আমি হরি বল। আমাকে নিয়ে কথা নয়, এই অনুষ্ঠানটা যেন বেঁচে থাকে, এই মহাযজ্ঞের যেন মৃত্যু না হোক। একদিন এই বাবারা অবসর নেবে, বয়স হয়ে যাচ্ছে, এগিয়ে এসো, আগামী প্রজন্ম তোমরা এগিয়ে এসো। ঠিক এমন সময় মোড়ের মাথায় গিয়ে কাফনের গুলাম করার দরকার নেই। কি হবে ওতে? পকেটে যে টাকা ছিল ওখানে দিয়ে জয় নিতাই করে জল টল খেয়ে বাড়ি। আমি গত পরশুদিন যে জায়গাটায় ছিলাম এরকম হরি নামের আসরে, সে জায়গাটাতে রাস্তার ধারে একজনের ঘরে হরি বাসর ছিল, মানে তুলসী মন্দির। এমন ওষুধ খাওয়া খেয়েছে, মানে বুঝে নেন, অসুখ হলে তো ওষুধ খায় না। সে খেয়ে দিয়ে মোটর সাইকেল নিয়ে তার ঘরে হরি বাসরে মেরে দিয়ে হরি ঠাকুর 3 খাদি হয়ে পুকুরে পড়ে গেল। হরি বল হরি বল। আর সে ভদ্রলোক বাঁচেনি, মাথাটা একবারে জয়নিতাই হয়ে রাস্তায় নিয়ে যেতে হরি বল হরি বল। শ্রী হরি ভগবান বলে, আমাকে যখন মারছু 3 খাদি করছু, তুই চলে যা। রাধে রাধে। ওরে অকাল মৃত্যুকে ডেকে আনবো কেন? নিজের পয়সা খরচ করে এমন একটা জিনিস খাবো, হাত পা টল টল করে, মাথা খারাপ। জয় নিতাই। পূর্ব দিকে বললে পশ্চিম দিকে। অনেকে দেখবেন, এ সাধারণ ছেলে মেয়েদের কথা তো পরের কথা, আমাদের মতো অনেক ভাগবত পাঠক, কীর্তনিয়া, বৈষ্ণব বড় করে তিলক কেটেছে, তিলকে অনেক ডিজাইন দিয়েছে, তারপরে ওগুলো সব জানি। ওই জন্য কমিটিকে বলেছি, খুব বিচার করে আনবেন এই আসনটাতে, যাকে বসাবেন, যাদেরকে আনবেন খুব বিচার করে। দরকার হলে ওদের বাড়িতে যাবেন, এলাকার মানুষের সঙ্গে কথা বলবেন। না হলে এই পবিত্র স্থান, পবিত্র এই মঞ্চ, এই পবিত্র অনুষ্ঠানকে অপবিত্র হতে দেওয়া যাবে না। এখনো যারা এখানে যদি কেউ থেকে থাকেন, এগুলো খাচ্ছেন, খান, আপনাকে যেন ওরা না খেয়ে ফেলে। হ্যাঁ, আস্তে আস্তে সরিয়ে দেন। জগাই মাথায়ও খেত, তারাও নিতাই গৌর বলে হরিভক্ত হয়ে গেল, বৈষ্ণব হয়ে গেল। ভুল করেছি, ভুল না করলে তো ঠিক হবে না। তাই আজকে ভাগবত পুরাণের মধ্য দিয়ে মায়েদের এখানে দেখলাম, আচ্ছা যদি এখানে হিসেব করা হয়, যতজন মা আছেন তাদের সংখ্যা বেশি হবে না বাবাদের সংখ্যা বেশি হবে? জানি তো সব জায়গায় মায়েদের পরিমাণ বেশি। তা আজকের যে লীলা কথা শুনবো আমরা ভাগবত থেকে, এক অপরূপ সুন্দর মায়ের মহিমা আমরা শুনব। আর সেই মা এত সুন্দর ছিলেন, যার জন্য এক পবিত্র কৃষ্ণ ভক্ত সন্তানকে জন্ম দিলেন। আজকে মহারাজ উত্থানপাদের কথা শুনবো আমরা। মহারাজ উত্থানপাদ, শ্রীমদ্ ভাগবত পুরাণ। স্ত্রীর নাম ছিল সুনীতি। স্বামীকে নিয়ে স্বামী স্ত্রী খুব আনন্দে দিন কাটত। ধন রত্ন মণি মাণিক্যের কোনো কিছুর অভাব ছিল না। অভাব ছিল কি? একজন কৃষ্ণ ভক্ত সন্তান। রাজা রানী নিঃসন্তান। মহারাজ রাজধর্ম পালনের জন্য একদিন প্রজাগণকে সাথে নিয়ে তিনি কি করেছেন? রাজ্য পরিদর্শনে বেরিয়েছেন।
কিন্তু প্রজাগণ নগরীর নাগরিয়া নারী সমাজ তাকে বলল, ওই দেখ নিপুত্রী রাজা যায়, ওর মুখ দেখলে 7 দিন যাত্রা হয় না। আর নিপুত্রী রাজার রাজ্যে থেকে আজ আমাদের এই দশা, ধন অর্থ সম্পদ প্রতিপত্তি সব চলে যাচ্ছে ওই নিপুত্রী রাজার মুখ দেখে। রাজা বড় ব্যথা পেলেন, রাজা বড় কষ্ট পেলেন, আঘাত পেলেন, যন্ত্রণা পেলেন। পুত্র স্নেহে যাদের লালন পালন করেছেন এতদিন, সকল প্রজাগণ যাদেরকে অন্ন বস্ত্র বাসস্থান দিয়ে রাজা উত্থান পাত তার পুত্র স্নেহে রাজ্যকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, আজ সেই পুত্র সম প্রজাগণ, কন্যা সম প্রজাগণ তারা বলছে ওই রাজার মুখ দেখলে নাকি 7 দিন যাত্রা হয় না। রাজা কাঁদছেন, কি অপরাধ ছিল আমার পূর্ব জন্মে, একটা সন্তান সন্ততি ভগবান কোনো দিলেন না। বাড়ি ফিরে এলেন, রানীমার কাছে দুটো করজোড় হয়ে বসেছে। রানী গো, ওগো সুনীতি, তোমার নীতি নাকি খুব সুন্দর, তাই ছোটবেলা থেকে তোমার মা বাবা নাম দিয়েছে সুনীতি। ওগো সুনীতি গো, তুমি কি পারো না তোমার গর্ভে আমার বংশের প্রদীপ আনতে? তুমি যদি একজন বংশের প্রদীপ আমার আনতে গো, তুমি যদি মা হতে পারতে, আমাকে কেউ নিপুত্রী রাজা বলতো না। সুনীতি বলছে, স্বামী তুমি কাঁদছো, তোমার চোখে জল। জানি পুরুষের হৃদয় নাকি পাশা, পুরুষের মন নাকি বড় নিষ্ঠুর, কিন্তু তুমি পুরুষ মানুষ, ধন সম্পদে পরিপূর্ণ, রাজা উত্থান পাত হই তোমার চোখে জল। হ্যাঁ গো সুনীতি, বলো কোন পাপে এমন দশা, আজি আমার হলো। কোন পাপে বলো সুনীতি, বলো না গো, এমন দশা, আজি আমার হলো। বলো কোন পাপে এমন দশা, আজি আমার হলো। বলো কোন পাপে এমন দশা, আজি আমার হলো। পাষাণ হৃদয় ছিন্ন করে নয়নি জল এলো সুনীতি, নয়নি জল এলো। বলো কোন পাপে এমন সবাই মিলে নিতাই গৌর হরি হরি আমার হলো। বলো কোন পাপে এমন দশা, আজি আমার হলো। বলি রাধা মদন গোপাল কি জয়। কোন পাপে নিঃসন্তান হয়? মায়েরা মন দিয়ে শুনবেন, কমিটির এত সুন্দর আয়োজন, শুধু তো এইটুকু কাজ রে মা, তোমাদের বসে শোনার জন্যই তো এত প্যান্ডেল, এত লাইট, এত আয়োজন। কতগুলো দিন ধরে এই বয়স্ক বাবারা এই ঠান্ডা শীতে তারা বাড়ি বাড়ি ভিক্ষা করে, কত মা গিয়ে বাড়িতে ভাগবত যজ্ঞের জন্য যায়, তারপরেও কত মানুষ ফিরিয়ে দেয়, রেশনের এক মুঠো চাল দেয় না। ওরে এদের জন্ম কোথায় হবে আমি শুধু ভাবি। এত বড় ভাগবত যজ্ঞের জন্য যারা গলবস্ত হয়ে অতিথি ভিখিরির কাঙালির মতো হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চায়, না খেয়েও দেবে,
বাড়িতে পরের দিন রান্না কি করবেন নাও যদি থাকে তবুও দেবেন। হরি বল।